খানমরিচ ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদটি ময়দানদিঘি বাজারে অবস্থিত। সেই বাজার থেকে নিমাইচড়া ইউনিয়ন পরিষদ যাওয়ার পথে চলনবিলের এই রাস্তাটি। পাবনা জেলার প্রায় 6টা ইউনিয়নে পড়েছে এরকম চলনবিল। এর মধ্যে সাইখোলা ইউনিয়ন পরিষদ, হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ, নিমাইচড়া ইউনিয়ন পরিষদ, খানমরিচ ইউনিয়ন পরিষদ, দিলপাশা ইউনিয়ন পরিষদ, বিহলবাড়ি ইউনিয়ন পরিষদ। এই সকল ইউনিয়ন পরিষদ ঘুরতে বেরোলেই এরকম চলনবিলের রাস্তাগুলো পাওয়া যাবে। আমরা তো সাধারণত চলনবিল দেখেছি এরকম বৃষ্টির মৌসুমে পানিতে ভরা। তবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন চলনবিলে যখন বৃষ্টি থাকে না, তখন ঠিক এরকমভাবেই চলনবিলের মানুষগুলো এরকম ধান চাষ করে। আপনারা যে ইউনিয়ন এখন দেখতে পাচ্ছেন, এটা হলো দিলপাশা ইউনিয়ন পরিষদ। দিলপাশা ইউনিয়ন পরিষদটি একেবারে চলনবিলের ভিতরে অবস্থিত। বলা চলে, যখন বৃষ্টির মৌসুম থাকে এই ইউনিয়নে আসতে হলে আপনাকে নৌকায় করে আসতে হবে। একবারে বিলের মধ্যে ইউনিয়ন পরিষদের ভবনটি দেখতে পাচ্ছেন যে এরকমভাবে নিচতলা পানিতে তলিয়ে থাকে, এজন্য নিচতলায় কোনো কিছুই করে না। উপরের তলা থেকে তাদের ভবন শুরু। সাতক্ষীরা বা যেগুলো জায়গায় আইলা, শিবর এবং সুন্দরবনের পার্শ্ববর্তী জেলাগুলোতে এরকমভাবে ইউনিয়ন পরিষদ দেখা যায়। সরকারি প্রকল্পের একটি দারুণ একটা আইডিয়া, যেখানে আশ্রয় কেন্দ্র বলা চলে। যখন বিভিন্ন ধরনের দুর্যোগ, প্রাকৃতিক এরকম দুর্যোগ আসে, ঠিক তখন মানুষগুলো আশ্রয় নেয় এরকমভাবে ইউনিয়ন পরিষদ, প্রাথমিক স্কুল, যেগুলো প্রাইমারি স্কুল বলা হয়, এই ধরনের স্কুলের ভবনগুলো এরকমভাবে নির্মাণ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গ্রাম, যখন বৃষ্টির সময় থাকে নৌকায় করে মানুষ ঘুরতে আসে এগুলো জায়গায়। একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যেতে হলে এরকম নৌকা ব্যবহার করতে হয়। তবে এই মৌসুমে, খরার মৌসুমে, শীতকালের মৌসুমে এরকম রাস্তা আছে, রাস্তা দিয়ে মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে। পানির মৌসুমে দেখতে এক ধরনের সুন্দর, আর পানি যখন থাকে না তখন আর এক ধরনের সুন্দর। তবে আমার মনে হয় পানির চেয়ে এখন যে সৌন্দর্যটা দেখা যায়, এটাই পানির মৌসুমের চেয়ে বেশি সুন্দর। এরকম অনেক ব্রিজ দেখা যাবে নির্মাণ করা আছে, খুবই সুন্দর রাস্তাগুলো, যে একটার পরে একটা ব্রিজ এরকম দেখতে পাবেন। আর চারিদিকে এরকম নিম্নভূমি,